একটা সংসারে সবচেয়ে কঠিন সত্য কি জানো বন্ধুরা? যে মানুষটা সারাদিন সবার জন্য চিন্তা করে, দিন শেষে তার কষ্টটা কেউ বুঝতে চায় না। কথাটা আমি কেন বললাম সেটা তোমরা অবশ্যই জানবে, বলবো তোমাদেরকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট এই ভিডিওতে আমি কিছু কথা বলতে যাচ্ছি। কথাগুলো তোমরা শোনো, হয়তো তোমাদের ভালো লাগবে। কথাটা এই জন্যই বললাম, সকাল সকাল কর্তামশাই বসে পড়েছে হিসাবের খাতা নিয়ে। কি করে কি সংসার চলে না চলে সেগুলো তো সন্তানেরা কেউ বোঝে না, বোঝার কোথাও নয় ওদের। আমরাও এক সময় বুঝতাম না। একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ নিজের শখগুলো খুব চুপচাপ মেরে ফেলে। বাবা নতুন জামা কিনে না, কারণ ছেলের স্কুলের ফি দিতে হবে। মা নিজের শরীর খারাপ লুকিয়ে রাখে, কারণ সংসারের কাজ থেমে থাকবে। আর সন্তানেরা ভাবে এসব তো দায়িত্ব। কিন্তু কেউ বোঝে না এই দায়িত্ব পালন করতে করতে মানুষগুলো ভেতরে ভিতরে কতটা ক্লান্ত হয়ে যায়। সংসারে ভালোবাসা থাকে, কিন্তু সেই ভালোবাসার চেয়েও বেশি থাকে চাপ, হিসাব আর দুশ্চিন্তা। মাসের শেষে টাকা শেষ হয়ে গেলে হাসিটাও ধীরে ধীরে কমে যায়। তখন মানুষ রাগী হয়ে যায় না, আসলে পরিস্থিতি তাকে বদলে দেয়। একটা সংসার চালানো খুব সহজ না। এখানে নিজের ইচ্ছেগুলোকে প্রতিদিন মেরে ফেলতে হয়। তবুও দেখো, মা হাসি মুখে খাবার বাড়িয়ে দেয়, বাবা ক্লান্ত শরীর নিয়েও বলে আমি ভালো আছি। কারণ সংসারের মানুষগুলো নিজেরা ভেঙে পড়লেও পরিবারটাকে ভাঙতে দিতে চায় না। এটাই সংসারের নীরব বাস্তবতা। এখানে কেউ নিজের জন্য বাঁচে না, সবাই বাঁচে প্রিয় মানুষগুলোর মুখে একটু হাসি দেখার জন্য। কর্তামশাই বসেছিলেন সকাল থেকে হিসাবের খাতা নিয়ে, কোনটা কোনখানে গরমিল আছে সেটা দেখার জন্য। পাশে বসে আমিও কিছুক্ষণ দেখলাম। এটা তো ওর কাজ, হিসেব মেলানো। সংসার চালানোটা আমার কাজ। কোনটাতে কতটা পরিমাণ খরচা করলে সেখানে একটুখানি লাভ হবে সেটা দেখাও আমার কাজ। হঠাৎ আজকে এই কথাগুলো বলছি তার কারণ মাসের শেষ, গ্যাস আমার প্রায় শেষ হয়ে যাবে। সেই জন্য তাড়াহুড়ো করে রান্না আমি দুদিন ধরেই করছি। কালকে তো শ্বশুরমশাইয়ের বাৎসরিক শ্রাদ্ধ ছিল, সেই জন্য আমাকে রান্নাটা করতে হয়নি। আজ সকালে রান্না করেই গ্যাস শেষ হয়ে গেছে। অনেক অনুনয় বিনয় করে গ্যাস পাওয়া গেল। তাই দেখো, সন্ধ্যাবেলায় ছেলে গ্যাসের ছিপিটা খুলে দিল, কারণ আমি ওটা খুলতে পারি না। তাই গ্যাসটা লাগিয়ে এবার রান্না হবে, কারণ বাড়িতে আসবে অতিথি। আমরা নিজেরা কোনো রকম খেয়ে থাকলেও অতিথিদেরকে তো আর খাওয়াতে পারবো না, সেই জন্য গ্যাসটা এতটা পরিমাণে রিকোয়েস্ট করে আনা হলো। একটা সিলিন্ডার হলে যা হয় আর কি। দেখি কবে আবার দুটো সিলিন্ডার করাতে পারি। গ্যাসটার আমার অনেক প্রবলেম হয়েছিল কিছুদিন আগে, আগুন জ্বলে গিয়েছিল। সেই জন্য গ্যাসটা যখনই আমি লাগাই অনেকবার চেক করি। তোমাদের দাদাভাই মানে আমার কর্তামশাইও চেক করে, আমার ছেলেও চেক করে। তাই দেখো, বারবার ওটা দেখছিলাম রেগুলেটরটা ঠিক আছে কি না। আর এদিকে গ্যাসটা জ্বালিয়েও দেখে নিলাম, কারণ বিপদটা আমার এইখানেই হয়েছিল। সেদিন যদি আমি বুদ্ধি করে গ্যাসের সিলিন্ডারটা রেগুলেটরটা অফ না করতাম, সবাই মরে বসে থাকতাম। দেখো, বড় কুটুম চলে এসেছে আমাদের বাড়িতে, যার কথা তোমাদেরকে বললাম। রিমঝিম শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে বিয়ের পর প্রথম এলো। তো সেই জন্য বললো কালী মন্দিরে চলো একটু প্রণাম করে আসি। আর এই কালী মন্দিরের সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো সেই জন্য কালী মন্দিরে এসে প্রথমে প্রণাম করলাম, আর তারপরে যাচ্ছি এবার বাড়ি। তো চলো দেখি। আমিও এইমাত্র কাজে থেকে ফিরলাম, আর ওর আসার কথা ছিল, আমাকে কালকে বলেছিল। তো আজকে আমি ফিরে তারপরে ওকে ফোন করলাম, বললাম যে তুই চলে আয়। তারপর ও চলে এলো। আর এই কালী মন্দিরটাতে আমাদের অনেক স্মৃতি আছে। আমাদের কঠিন সময় এই কালী মন্দিরটাতে আমাদের অনেক স্মৃতি আছে। তখন আমার যখন মেজদি শরীর খারাপ হয়, তখন তো রিমিও ছিল আমার কাছে। তো সকাল বিকেল মানে সব সময়ই আমরা এই মন্দিরেই পড়ে থাকতাম। সেই জন্য রিমঝিম এসে প্রথমে বললো চলো মাসি ঘুরে আসি।
প্রায় এসেছে। চলো আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও হচ্ছে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। শাড়ি না পরে পরে এমন অভ্যেস হয়ে গেছে যে শাড়িটা পরে আমি আর ঠিক করতে পারছি না কোন কাজটা করব। কেমন টেস্ট? টু গুড। মাসির বাড়িতে এসেছি, যা যা পছন্দ করে সব কেক দেওয়া হচ্ছে। রিমঝিমের ছোট মা, কিন্তু গলার ভলিউমটা বেরোচ্ছে না। চাপে আগে না খান, যখন ভিডিওতে দেবো তখন আস্তে 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 শোনা যাবে। ভিউয়ার্সরা চেনে তো আমাদের, আমার লিপ রিড করে দিই। ওইদিকে মেয়ের আমার খিদে পেয়ে গেছিলো, তাই দুটো মিষ্টি খেলো, আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে চিকেন। চিকেন তো তোমরা জানো আমার বাড়িতে ঢোকে না, বা আমি রান্নাও করি না। তো এবার থেকে মনে করছি যে চিকেনটা রান্না করব, কারণ সবাই দেখছি চিকেনেই খাচ্ছে। আমরা তো কেউ খাবো না, আমরা তিনজনেই খাই না। বাড়িতে কেউ যদি লোকজন আসে তখন চিকেনটা হবে, মাটন কেউ খেতেই চায় না। আর এদিকে দেখো আমি স্যালাডটা রেডি করে নিয়েছি, মানে রিমঝিম কুচিয়ে দিল, কেটে দিল, আর আমি পরিবেশনটা আমি করে দিলাম, ডেকোরেশনটা আমি করলাম। তো যাই হোক, এখানে সাজিয়ে রেখে দিলাম। এখানে চিকেনটা হচ্ছে। ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও বানাবো আমি কীভাবে চিকেনটা রান্না করি, কারণ পদ্ধতিটা আমার আলাদা। তো তখন না গল্প করতে করতে ভুলে গেলাম, রিমির সাথে গল্প করছিলাম তাই ভুলে গেলাম। শুরু কর, সামান্য কিছু আয়োজন। বাবা, এটা সামান্য। কেমন হয়েছে আকাশ? মিষ্টি হয়ে গেছে খুব? না, ঠিক আছে, আমি বেশি ঝাল খাই না। আমি লালি খাই না। তুই বললি বলেই তো আমি ঝাল দিলাম না বেশি। এটা মাসি রান্না করে থেকে এনেছে। I'm finished. ফিনিশড। আবার অনেক এবার রিমঝিম মিষ্টি খাচ্ছে, জোর কদমে লাগিয়ে রেখেছে কিন্তু উদ্ধার করতে পারছে না। নাই। থাক থাক, ওগুলো থাক, আমি কনক্লুশন টেনে দিলাম। থাক। উফ, এবার আকাশ ওগুলো খায় না জানি না আমি। না, ঠিক আছে। তাও আমি বললাম সলিড পিস দিয়ে রিপ্লেস করে দিই, হ্যাঁ, তাও খেলো না। খেতেও ছাড়লো না, খেয়েও যেগুলো তুমি খেয়ে আমার থাক। মাঝে মাঝে একবার করে নিয়ে চলে আসবে ওকে। ওরে বাবা রে, এত দেরি। এসো, টাটা। ওরা বেরোলো, তারপরে আমি আর আমার কর্তামশাই খেতে বসে পড়লাম, সব কিছু গুছিয়ে নিজে চেঞ্জ করে তারপরে খেতে বসে পড়েছি। আর আমার জামাই খেলো এখানে রুটি, কারণ ওর 1 মাস আগে অপারেশন হয়েছে গল ব্লাডার, তো সেই জন্য ও রুটি খেলো, আর রিমঝিম খেলো বিরিয়ানি। তো চলো আমরাও খেয়ে নিচ্ছি এখানে, আর ছেলে খেয়েছে ওদের সাথে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।